আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভেহিকেল অটো কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিন বলতেছিলাম। আচ্ছা পিসান যে জিনিসটা হলো, আমরা এখন বেসমেন্ট 2-তে আছি, মানে নিচে আন্ডারগ্রাউন্ডে আছি মূলত। তো আমরা মূলত আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম 2017 মডেলের নিশান এক্সট্রেল মোড প্রিমিয়ার হাইব্রিড। আমরা জানি যে বিশেষ করে এক্সট্রেল গাড়িগুলোর আপনার 70% হাইব্রিড, 30% নন হাইব্রিড হয়ে থাকে। যেহেতু আন্ডারগ্রাউন্ড, হয়তো বা সাউন্ডটা একটু আপনাদের কাছে অন্যরকম হইতে পারে অল্প কিছু সময়। তো মূলত আমরা জানি যে এই গাড়িগুলোর কমন দুইটা প্রবলেম মাস্ট বি থাকে। তার ভিতরে একটা প্রবলেম হলো, যেটা ছোট প্রবলেম, সেটা হলো ব্রেক বুস্টারের প্রবলেম। আর ব্রেকেরই আরেকটা প্রবলেম আছে, হলো বড় প্রবলেম, যেটা হলো আপনার এবিএস মডিউল, এবিএস অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম মডিউল। সেটা এক জিনিস, ব্রেক বুস্টার সেটা হলো আরেক জিনিস। ব্রেক বুস্টার অন্য একটা পার্টে প্রবলেম হয়, সেটা হলো আপনার যে ব্রেক বুস্টার যে অ্যাকুমুলেটর থাকে, এটার প্রবলেম হয়। তো আমরা আজকে আপনাদেরকে এই গাড়িটার প্রবলেমটা ফিজিক্যালিভাবে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা প্রথমত আপনাদেরকে বলি, এটা ব্রেকের প্রবলেম, ব্রেক বুস্টারের যে প্রবলেমটা হয়ে থাকে সাধারণত। সোহেল ভাই চলুন গাড়িটার ভিতরে ওঠেন। বা আমরা গাড়ির ভিতরে চলে আসলাম। উঠেন, গাড়িতে উঠেন আপনি। গাড়ির ভিতরে আসার দুইটা কারণ। একটা কারণ হলো যাতে আসলে ভিডিওটা তখন বোঝা যাচ্ছে না, সাউন্ডেরও প্রবলেম, ইভেন্ট ভিডিও করাটারও একটু সমস্যা ছিল। আমরা একটু ফ্ল্যাশটা জ্বালিয়ে নিই, এখানে যদি আমাদের অন্ধকার আছে ওইখানটার চাইতে মোটামুটি অনেকটা কাভার হবে। তো আমরা এখন গাড়িটা বিসমিল্লাহির রহমানির রহিম, ব্রেক শক্ত এরিসে দিই। কালকে আমি গাড়িটা টেস্ট ড্রাইভ করে গেছি, গতকালকে টেস্ট ড্রাইভ করে যাওয়ার পর এই সিগন্যালটা আসছে। আসার পরে গাড়ি অবশ্য চালানো হয় নাই, বাট সেম কন্ডিশনে এখনও আছে। আপনারা দেখতেছেন আশা করি এবং বুঝতেছেন, এটাও আমি আশা করি। এই যে দেখেন প্রবলেমটা ফার্স্টেই শুরু হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে নিচের বিষয়টা একটু এক মিনিট, হ্যান্ড ব্রেকটা ক্লিয়ার করি, ছেড়ে দিলাম। দেন এখানে হ্যান্ড ব্রেকের যে সিগন্যাল সেটা কিন্তু নিবে নেয়, দেখতেছেন তো। হ্যান্ড ব্রেক কিন্তু ফুললি ছাড়া, কিন্তু এখানে যে সিগন্যাল সেটা কিন্তু নিবে নেয়। এটা হলো প্রথম বিষয়। আমাদের এই যে দেখতেছেন স্ক্যানারটা আমরা পরে করব, কারণ এটা একটু আনতে গেছে, নিয়ে আসতেছে। তো এখন যেটা হলো ব্রেকের যে বুস্টার, যে ব্রেক প্যাডেল, আমরা প্যাডেলটা জানি যে আমরা এটা সংযোগটা আছে হলো আপনার ব্রেক বুস্টারের সাথে। তো আমরা এটাকে প্রেস করতেছি, দেখেন হার্ড, শক্ত। এটা কিন্তু আরও সফট হবে, ইভেন্ট আরও ভিতরে যাবে, এই পর্যন্ত ভিতরে যাবে। হ্যাঁ, কিন্তু এটা এই, ঠিক আছে, এই তো এটা হার্ড হয়ে আছে। কিন্তু একটা নয়েজ আপনারা আশা করি ইনশাআল্লাহ তাআলা শুনতেছেন। নয়েজটা খুবই কানে ধরার মতো এবং মাথায় ধরার মতো একটা সাউন্ড। যে সাউন্ডটা সাধারণত আপনাকে দেওয়ার কারণ হলো, আপনি যখন গাড়ি চালাবেন, গাড়ি চালানোর সময় যেন আপনার কি বলে, এই নয়েজটার কারণে যেন আপনি গাড়িটা না চালাইতে পারেন। কারণ সে আপনাকে ওয়ার্নিং করতেছে যে এটার ব্রেক বুস্টারের প্রবলেম, ব্রেক ফেল হওয়ার চান্স আছে, আপনি আমাকে না চালান, ঠিক আছে, ইভেন্ট কোথাও একটু দাঁড়ান। আচ্ছা, এখন আপনাদেরকে আমরা আরও 2-3টা বিষয় একটু ক্লিয়ার করি। তার ভিতরে যেটা হলো, এটা হলো আপনার ব্রেক বুস্টারের ইস্যু। আমার এই রিভিউগুলো অনেক সময় আমার কাজে লেগে যায়, আমার নিজেরই ব্যক্তিগত কাজে লেগে যায়। তো যেই জিনিসটা হয়ে থাকে আমি আপনাদেরকে ক্লিয়ার করি। আপনারা এখানে দেখতেছেন যে হ্যান্ড ব্রেক সিগন্যাল এবং আপনার ব্রেকিং সিস্টেম ওয়ার্নিং, যেটা আপনারা দেখতেছেন, ব্রেক ওয়ার্নিং লাইট, ব্রেক ম্যাল ফাংশন লাইট। আর এখানে হলো হ্যান্ড ব্রেক লাইট, যেটা আছে মূলত এটা হ্যান্ড ব্রেক প্রেস করলে জ্বলে, ছেড়ে দিলে নিবে। আর এখন নিপতেছে না, কারণ এটা যেহেতু আপনার ব্রেকিং বুস্টারের প্রবলেম, এই জন্য এই দুটা লাইট নিপতেছে না। এটা হলো বর্তমান কন্ডিশন এবং প্রবলেম। আপনি একটু বের হয়ে রাজার সাথে কমিউনিকেশন করেন। তো এর ভিতরে আমি আপনাদেরকে একটু 2টা বিষয় একটু ক্লিয়ার করি। আর যদি ধরেন কথার কথা আপনার ইসের প্রবলেম হয়, কি বলে, আপনার যদি ব্রেক বুস্টার এই এবিএস মডিউল যেটা আছে, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম মডিউল, ওই মডিউলটা যদি প্রবলেম হয়, তাহলে আপনার এখানে দেখতেছেন আপনি নিভে গেছে। আমি আবার দেখাই আপনাদেরকে, খেয়াল করবেন এখানে এবিএস, এই যে এখানে আরও 2টা লাইট আছে, যে 2টা লাইট হলো ট্রাকশন কন্ট্রোল, মূলত স্লিপিং ট্রাকশন কন্ট্রোল, ট্রাকশন অফ, 2টা লাইট নিভে গেছে। এবিএস লাইটটাও নিভে গেছে। আপনারা আবার খেয়াল করেন এই 4টা লাইট জ্বলবে, এই 2টা, আর এই যে হ্যান্ড ব্রেকের সাথে এই 2টা, এই একটা, ঠিক আছে, এই লাইট ওইখানে 2টা না জ্বললেও একটা জ্বলবে, যেহেতু
আপনার ট্রাকশন অফ, এই যে ট্রাকশন অফ, এটা জ্বলতেও, এটা জ্বলবে না, এটা আলাদা। এই যে ট্রাকশন অফ যেটা জ্বলছে এটা আলাদা, এটার পাশে যেটা আছে সেই লাইটটা জ্বলে থাকবে। এর পাশে যেটা দেখতেছেন অফ বাদে, যেটা নিভে গেছে এবিএস এর সাথে, এই লাইটটা জ্বলবে। আর তার সাথে জ্বলবে হলো এইটা আর এইটা, এই দুইটা লাইট। তখন আপনি বুঝবেন যে আপনার গাড়ির এই যে ব্রেক সফট থাকবে, ব্রেক কিন্তু হার্ড হবে না, ব্রেক খুবই সফট থাকবে। এই যে এখানে ক্রাশের সিগন্যাল, এই ক্রাশের সিগন্যালটাও তখন থাকবে। এবিএস মডিউল খারাপ হলে এই ক্রাশটাও থাকবে। আমরা এটা তো অফ করে দিয়েছিলাম, হ্যাঁ, এই যে ক্রাশটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। তো যেই জিনিসটা হলো যে এই জিনিসটা আপনার বুঝতে হবে যে এই জিনিসগুলো, এই প্রবলেমগুলো কী কারণে হয়ে থাকে, কী জন্য হয় এবং কি বিষয়ে হয়। আচ্ছা, তো আমরা চলুন আপনাদেরকে এখন গাড়িটা অফ করে দিলাম। অফ করে দিয়ে চলুন আমরা বাহিরে আপনাদেরকে, এইটাও ওনাদেরই গাড়ি, এটাও এক্সটেল, আরও গাড়ি আছে। এটা হলো মূলত আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফোন ঢুকে গেল, তো যাই হোক, একটা ফোন ঢুকে গেল। এই জন্য গাড়িটা যদি সিগন্যালটা না জ্বলে থাকতো আপনাদেরকে চালিয়ে দেখাতাম, যেহেতু জ্বলে উঠছে এই জন্য আমি আপনাদেরকে আর চালিয়ে দেখাচ্ছি না, কারণ যেহেতু প্রবলেমটা অলরেডি দেখিয়ে ফেলেছি তাহলে আর আলাদাভাবে দেখানো এটা কিছু নাই। আমরা এই কাভারটা খুলে নিলাম আপনারা বোঝার স্বার্থে। এখানে আপনারা দেখতেছেন নিচে, এখানে নিচে একটা মোটর আছে, যেটা আপনারা এইভাবে হয়তো বা দেখবেন না অবশ্য। এটা আপনাদেরকে দেখাইতে হলে আমি খুলবো ইনশাল্লাহ, খোলার সময় আপনারা দেখতে পারবেন। আপনারা এতটুকু দেখে রাখেন, এটা হলো বুস্টার, যেটা আপনারা দেখতেছেন ওইখানে হিবিজিবি একদম জ্যাক ট্যাগ দিয়ে ভরা। এর নিচে একটা অ্যাকুমুলেটর আছে, সেটা হলো অ্যাকুমুলেটর কিংবা এবিএস পাম্প মোটর না, মূলত এটা হলো ব্রেক বুস্টার মোটর কিংবা অ্যাকুমুলেটর আমরা বলে থাকি এটাকে। এটা স্ক্যান করে আপনাদেরকে বাকিটা আমি দেখানোর চেষ্টা করব যে এটা মূলত যে সিগন্যালটা আসছে, এই সিগন্যালটার কী রিজন, কী কোড, কোথায় আসছে, কিভাবে আসছে, এই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এখন আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো ব্রেকিং বুস্টারের বিষয়টা। এখন আমরা এই বুস্টারটা খুলবো, একটু পরে খুলবো। আর এর ফাঁকে আপনাদেরকে দেখাবো স্ক্যানিং করে, স্ক্যানিংয়ের অবস্থাটা আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। সেটা হলো আপনারা এই যে দেখতেছেন গাড়িটার অবস্থা। তো আমরা একটু পরে গাড়িটি স্ক্যান করবো, স্ক্যান করে আপনাদেরকে এর সাথে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো চলুন আপনাদেরকে এটা স্ক্যান করে দেখাই আমরা। ইগনিশন, বিসমিল্লাহির রহমানির রহিম। সাউন্ডটা অবশ্য শুনতে পাচ্ছেন, অনেকের কাছে সাউন্ডটা একটু আনইজিও লাগতে পারে, এটা স্বাভাবিক কিছু না। আমরা এখন স্ক্যান করতেছি, স্ক্যান করে আমরা, এটা 2017 গাড়ি। তো আমাদের এখন স্ক্যানিং চলতেছে, গাড়ির কী প্রবলেম আছে না আছে এই জিনিসগুলো ফুললি ফাইন্ড আউট হয়ে যাবে আমাদের প্রত্যেকটা সিস্টেম। এই যে দেখেন সিগন্যালগুলো কিন্তু চলে গেছে অলরেডি, হ্যাঁ। এই যে আমি আগে যতটুকু আপনাদেরকে দেখালাম, এই যে ব্রেক সফট, এই যে ব্রেক সফট ঠিক এরকমই হয় রাস্তায় রানিংয়ে। এই যে সফট দেখছেন, ব্রেক নিচে চলে গেছে, একটা সমস্যা হচ্ছে। এই যে দেখেন, এই যে চলে গেছে। এই যে দেখেন গাড়ি স্টার্ট করি, বিসমিল্লাহির রহমানির রহিম। সাউন্ডটা নাই, দেখছেন সাউন্ডটা যে নাই, দেখছেন একদম স্টপ। সিগন্যালগুলো চলে যাবে কিছুক্ষণ পর, এমনিতেই সিগন্যালগুলো চলে যাবে। তো এইখানে যে জিনিসটা হলো, এটা যদি আপনার একটা রানিং একটা রাস্তার উপরে হয়, এটা খুবই বিপজ্জনক বিষয়, ঠিক আছে, চরম বিপজ্জনক বিষয়। তো যাই হোক, এখানে আমাদের বাহিরে কিন্তু করে আবার খোলার কাজ করতেছে অলরেডি, এখানে খোলার কাজ চলতেছে। তো আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা সব কিছু ইয়ে করে দেখাচ্ছি। এখানে আমরা এই যে দেখেন স্ক্যানিং বাকি আছে আর একটু।
এই যে দেখেন সিগন্যাল চলে গেছে, এই যে হ্যান্ডব্রেকের একটা সিগন্যাল চলে আছে, এই যে দেখেন, এই যে হ্যান্ডব্রেক ছেড়ে দিলাম, এই যে নিভে গেছে, এই যে হ্যান্ডব্রেক পাড়া দিলাম, এই যে ছেড়ে দিলাম, এই যে পাড়া দিলাম, এই যে ছেড়ে দিলাম, পাড়া দিলাম, ছেড়ে দিলাম, পাড়া দিলাম, ছেড়ে দিলাম। এই হলো এটার মেইন যে প্রবলেম, ঠিক আছে। দেখেন একদম নর্মাল, ড্যাশবোর্ড একদম নর্মাল, কোনো প্রকার কোনো ইস্যু, কোনো প্রকার কোনো কিছু নাই। 1 মিনিট ওয়েট, সব কিছু নর্মাল। এই যে আমাদের স্ক্যানিংও কমপ্লিট হয়ে গেল, এই যে দেখেন বিষয়টা, এই যে দেখেন প্রবলেম দেখছেন। এই হলো প্রবলেম, মূলত যে মেন যে প্রবলেম সেটা হলো এই। আরেকটা কই, এই যে, ঠিক আছে। যেহেতু এটা আপনার লাডা সিস্টেমের সাথে কাজ করে, আর তারপর হলো আপনার অটো ব্রেকিংয়ের সাথে কাজ করে, এই জন্য অন্যান্য সেকশনগুলোতেও অনেক সময় প্রবলেম হয়, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু ড্যাশবোর্ডটা দেখছেন একদম ক্লিয়ার। তো এই ছিল হলো এটা প্রবলেম ফাইন্ড আউটের যেই পার্ট কিংবা রিভিউ, এটা ছিল এটার এই পর্যন্তই। তো আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনারা সব কিছু বুঝতে পারছেন ক্লিয়ারলি, আপনাদেরকে বোঝানোর আর কিছু নাই। তো আমরা এখন স্ক্যানিং কেটে দিব, স্ক্যানিং ক্লোজ, আমাদের স্ক্যানিংয়ের কাজ শেষ টোটাল। এখন আমাদের গাড়ি বন্ধ, ওভারঅল ক্লিয়ার। কি বলতে চাইলেন আপনি? হ্যাঁ বের করেন। তো এই পর্যন্তই আপনাদের এই ফার্স্ট স্টেপটা ছিল, আমাদের খোলার কাজ চলতেছে। ইনশাআল্লাহ তাআলা নেক্সট স্টেপে আপনাদেরকে দেখাবো ব্রেক বুস্টার ওপেনিংয়ের যে পার্ট, সেই জিনিসটা স্ক্যানার ব্যাগে ঢুকায় ফেলেন। হ্যাঁ, নেক্সট স্টেপ আপনাদেরকে এটা দেখাচ্ছি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।